চাকা আবার ঘোরে, পুরীর রাজপথে বেজে ওঠে ঘণ্টা, কাসর, ঢাক, শঙ্খের ধ্বনি। আজ পুরী সাক্ষী হয় সেই মহালগ্নের উল্টো রথ, অর্থাৎ বাহুড়া যাত্রার। जो मंच है उसके सामने उसमें ही आके हम परफॉर्म कर रहे हैं, तो बहुत खुशनसीब है। हम बहुत अच्छा लग रहा है कि हम उनके सामने आके डांस कर पा रहे हैं। जो जगन्नाथ जी है वो सारे भक्तजनों का महान देवता है और उनके सामने आके हम परफॉर्म कर पा रहे हैं, तो बहुत खुशनसीब है हम। ये जो मंच है ना, ये सबसे बड़ा मंच है क्योंकि इसके आगे कोई भी मंच नहीं है, सब फीका है। तो उनकी कृपा, उनके आशीर्वाद, वो कुछ नहीं कर पाएंगे तो हम भी कुछ नहीं कर पाएंगे, क्योंकि वो जानते, वो करते हैं तो हम ये बनते, नहीं तो हमारे अंदर थोड़ी ना इतनी पावर कि हम उनकी तरह बन के आ सकते। Well, I feel a little bit for Radharani that she has to leave. That Krishna has to leave her. She will be a little bit lonely. She will be a lot lonely, but the people here in Puri will be having a festival and they will be very happy. So I'm happy for that and get darshan of Jagannath Baladeva Subhadra, which I normally don't get. প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। ভগবান জগন্নাথ ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে পাটিতা পাহাড়ে মাসির বাড়ি যান বিশাল রথে চড়ে। 7 দিন পর অর্থাৎ আষাঢ়ের দশমী তিথিতে হয় সেই উল্টো রথ, যখন ভগবান ফিরে আসেন নিজ গৃহ শ্রীমন্দিরে। এই যাত্রাকেই বলে বাহুড়া যাত্রা। বাহুড়া মানে ফিরে আসা। এদিন আবার রথ সাজানো হয় ফুলে, আলোয় আর ভক্তদের অশেষ ভালোবাসায়। দেবতারা ফেরেন জগন্নাথ বলি উৎসর্গিত গন্ধ, ধূপ ও সুরার আরতির মধ্যে দিয়ে। উল্টো রথের পরদিন এক মহাগুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সোনাবেশা। সেদিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সোনার অলঙ্কারে সজ্জিত হন। রাজকীয় পোশাকে শোভিত হন তারা, যেন স্বয়ং রাজাধিরাজ দর্শন দিচ্ছেন ভক্তদের। এই উল্টো রথ শুধু এক ধর্মীয় আচার নয়, এ এক অনুভব, এ এক প্রত্যাবর্তনের যাত্রা, যেখানে ঈশ্বর জানান তিনি চলে গিয়েছিলেন মানুষের মাঝে, আবার ফিরে এলেন নিজ ভুবনে। আর আমরা তার ভক্তরা আবার ফিরে যাই আশ্রয়ের ঠিকানায়, বিশ্বাস, ভক্তি আর নির্ভরতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।